হ্যালো গাইস, মাইরতি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। চলো ভিডিওটা স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবস উপলক্ষে আর কি। তো সেদিন আর কি আমাদের স্টুডেন্টরা বাড়িতে কিছু আয়োজন করেছিল। তো ওরা এভাবে একটা কি আয়োজন করেছিল, যেটা আমাদের কাছে মানে কি বলবো, খুব আনন্দ লেগেছিল আর খুবই ভালো লেগেছিল সত্যিকারে, যে আমাদের স্টুডেন্টরা এত সুন্দর আয়োজন করেছে। ঠিক আছে। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তো ওনাকে সম্মান জানিয়ে ওরা কিছু ফুল, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে এভাবে একটুখানি সবাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে প্রণাম করে নিচ্ছিল। তো তার জন্য আর কি সবাই মিলে একটু করে ধূপ দেখিয়ে আর কি একটু ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছিল। তো আর হচ্ছে তারপরে একে একে সবাই মিলে আমরা প্রণাম করে নিয়েছি, আর সমস্ত ছাত্রছাত্রী প্রণাম করে নিল। তো আমাদের সত্যিকারে বলছি খুব ভালো লেগেছে, ওরা বেলুন দিয়ে এইভাবে খুব সুন্দর করে সাজিয়েছে। আর দেখো, একে একে করে সবাই গিফট দিচ্ছে আর প্রণাম করছে। তো ওরা জীবনে, আমি চাই ওরা জীবনে অনেক বড় হোক, ওরা জীবনে ও বাবা মায়ের নাম উজ্জ্বল করুক, আর জীবনে অনেকটা এগিয়ে যাক, দেশের নাম উজ্জ্বল করুক, ওরা অনেক দূর পর্যন্ত যাক, সমস্ত ছাত্রছাত্রীকে আমার এটাই আশীর্বাদ। তো তারপরে দেখো, এখানে একটা ছাত্র আর কি আমাদেরকে একটু মজা দেওয়ার জন্য একটা গিফট এনেছে। তো দেখো, গিফট তো এনেছে, খুলতেই আছি, আমার হাজবেন্ড একটার পর একটা খুলতে আছে, তারপরে লাস্টে দেখো একটা বাতাসা পেয়েছে মুখ মিষ্টি করার জন্য। তো খুবই ভালো লাগলো, মানে একটু হাসি মজাও করার জন্য একটু এই মানে গিফটটা দিয়েছে আর কি। তো সবাই এখানে দেখো পেন আর চকলেট দিয়ে সবাই আমাদেরকে দিয়ে প্রণাম করে নিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল এই গিফট গুলো পেয়ে আমাদের, আর খুবই সুন্দর লাগছিল। আমার সোনা পাপাকেও কিন্তু দিয়েছে আর মাকেও দিয়েছে। তো সবাইকে প্রণাম, সবাইকে আশীর্বাদ দিচ্ছিলাম যে তোমরা বড় হও। আর দেখো এখানে কত সুন্দর করে সামনে না সব সাজিয়েছে, জানো গিফট গুলো যে দিয়েছে অনেকে, মানে সে পাথর টাথর দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। সবাই প্রণাম করছিল গিফট গুলো দিয়ে দিয়ে, পেন আর হচ্ছে চকলেট। ঠিক আছে। তো এখানে দেখো, ওরা হচ্ছে এমনি একটা খাতার মধ্যে আর কি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম দিয়ে লিখে আর এভাবে তৈরি করেছিল, আর সবাই একে একে করে বক্তৃতা দিচ্ছিল। তো সত্যিকারে বলছি খুবই ভালো লাগছিল না, মানে খুব খুব ভালো লাগছিল, জানো তো। আর আমি যাচ্ছিলাম সোনা বাবার জন্য একটু আর কি জল গরম করব, মানে ফ্লাক্সের জলটা শেষ হয়ে এসেছে, আর জন্য কি জল গরম করব। আমি যাচ্ছিলাম রান্নাঘরে, আর মায়ের কাছে সোনা বাবারা ছিল আর কি। ওরা সন্ধেবেলা আয়োজনটা করেছিল, কারণ সকালবেলায় ওরা স্কুল গিয়েছিল, তার জন্য কারোরই সময় ছিল না, ছোটরাও স্কুল গিয়েছিল বড়রাও স্কুল গিয়েছিল, তার জন্য ওরা সন্ধেবেলায় হঠাৎ করে বলছে যে আমরা এরকম করে পড়তে আসবো, দিয়ে ওরা এরকম করে আয়োজন করেছে আর কি। তো দেখো, একে একে করে সবাই বক্তৃতা দিচ্ছে, আর তোমাদের বক্তৃতাটা শোনাতে পারতাম, আসলে না সবাই কথা বলছে, তো তোমরা আওয়াজটা ঠিকঠাক ভাবে শুনতে পারতে না। তো তার জন্য আমি আর কি মিউট করে দিয়েছি। আর দেখো, তারপরে দেখো একে একে করে সবাই বক্তৃতা দেওয়ার পরে আমার হাজবেন্ডকেও বলবে কিছু এখন বক্তৃতা দেওয়ার আমাদের জন্য, তো সেই সময় শিক্ষক আমি তোমাদের মহাশয়কে মঞ্চে নিশ্চয়ই দু এক শোনাবো, কথা কারণ বলার জন্য সবাই অনুরোধ চুপ হয়ে করছি। গিয়েছিল যেহেতু স্যার বক্তৃতা দেবে তার জন্য। নমস্কার। তো চলো শোনো তোমরা। আমার টিউশনিতে সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমি দু চার কথা বলব। এই দিনটা আমরা কেন পালন করি? ইনি ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং উপরাষ্ট্রপতি ছিলেন। ইনি চেয়েছিলেন সমাজের সমস্ত মানুষের কাছে ওনার কিছু বক্তব্য, মূল্যবান বক্তব্য পৌঁছে দেন। উনি যখন শিক্ষকতা করছিলেন, ওনাকে সবাই বলেছিলেন যে আপনার এই জন্মদিনটা আমরা পালন করতে চাই। উনি তখন বলেছিলেন যে না, এই দিনটাকে এমনভাবে পালন করবে যাতে গোটা ছাত্র সমাজ সেটা ব্যবহার করতে পারে। সেই দিন থেকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এবং আমরা ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা শুধু এই দিনটাকে পালন করলে চলবে না। এই দিনটা উনি আরো খুশি হবে যদি তোমরা শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে সবসময় সম্মান করো, ভালোবাসো, এবং এর সাথে সাথে আমরা যে তোমাদের যা কিছু শিক্ষা দিই সেইগুলো যাতে গ্রহণ করে আরো আরো এগিয়ে যেতে পারো। আমি চাই তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। অসাধ্য কিছু নেই, তোমাদের মধ্যে আছে সেইটা, তোমরা সেইটা পড়তে থাকো, বাড়িতে আরো পড়তে থাকো, দেখবে তোমরা অনেক কিছু উন্নতি করতে পারবে। তোমরা বড় হও, তোমরা ছাত্র সমাজ থেকে বেরিয়ে এসে আমাদের মতো বড় হয়ে আমাদের থেকে আরো 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 অনেক উপরে যাও, এটা আমি চাই।
আর কিছু না বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তো তারপরে এখানে আমার হাজবেন্ডের বক্তৃতা বলা শেষ হয়েছে, আর তারপরে দেখো এখানে আমার হাজবেন্ড কিছু টিফিন নিয়ে এসছে আর কি ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য আর কি, বিস্কিট আর এখানে নিমকি। তো দেখো মানে বিশেষ কিছু আনতে পারিনি আর কি, তো যতটা আমাদের সামর্থ্য হয়েছে আমরা ততটাই পেরেছি। তো সবাইকে এভাবে পরে যদি সেরকম থাকে তো নিশ্চয়ই ওদেরকে পিকনিক করাবো। তো তারপরে দেখো এখানে হচ্ছে বিস্কিট আর নিমকি ওদেরকে সবাইকে একটা করে মাকে বলবো দিয়ে দেওয়ার জন্য, আর মা সবাইকে এখানে দিয়ে দেবে। দেখো তারপরে মা এখানে সবাইকে আর কি নিমকি আর বিস্কিট করে একটা একটা করে সবাইকে দিয়ে দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল জানো, মানে যে ছেলেমেয়েরা মানে ওরা আমাদের সন্তানের মতো আর কি। আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি আমি ওদেরও চেষ্টা করি ততটাই ভালোবাসার জন্য। কারণ সবাই সমান, হয়তো পড়ার সময় কিছুটা সময় ওরা একটু পড়া না করলে হয়তো কিছুটা সময় ওদের উপরে রেগে যায় ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে ওদেরকে আমি ততটাই ভালোবাসি যতটা নিজের সন্তানকে। কারণ ওরাও হচ্ছে বাবা মারই সন্তান, আর শিক্ষাগুরু কিন্তু তাদের কাছে কিন্তু বাবা মারই মতো। আর তাই জন্য আর কি আমি ওদেরকে আমার সন্তানের মতোই আর কি, সন্তানের মতোই আর কি ভালোবাসি। তারপরে এখানে দেখো পরের দিন সকালবেলায় আর কি ওর বাবা বেরিয়ে যাবে অফিসে, আর সোনা বাবা এখানে মুখ ভার করে রয়েছে, বাবাকে ছাড়বে না বলছে। তো তার জন্য আর কি ওর বাবা একটু আর কি উঠোনে নিয়ে বেরিয়েছে সামনে আর কি। মনটা খুব খারাপ দেখেছে, চুপচাপ হয়ে আছে, যেহেতু বাবা অফিসে চলে যাবে। আর ওকে ওকে যদি সাথে নিয়ে যেত আর কি ভালো হতো, কিন্তু দেখো ও তো ছোট না বলো, আর জন্য মনটা খারাপ। দেখো চুপচাপ বাবার কোলে পিঠে মুখ ঠেকিয়ে শুয়ে আছে। আর তারপরে দেখো এখানে আমি কিন্তু পড়াচ্ছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু সবাই পড়তে এসেছে, তো পড়তে বসেছে সবাই এখানে আর কি, সবাইকে পড়াচ্ছিলাম। এটা সকালবেলায় বড়রাও এসেছে, আর কিছুজন আসেনি, আর কিছুজন না মানে চলে গেছে আর কি। তো তারপরে এখানে আমি সবকিছু হয়ে যাবার পড়ানো হয়ে যাবার পরে এখানে আমি একটু রান্নাঘরে আসবো। তো চলো দেখো তোমরা ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো সোনা পাপা আমার কোলে রয়েছে জানো তো, মা স্নান করতে গেছে আর সোনা পাপার ফ্লাস্কের জলটা শেষ হয়ে গেছে, তাই সোনাকে কোলে নিয়েই কিন্তু আমি জল গরম বসাচ্ছি, আর আপেলটাও কেটে কেটে মানে ওর জন্য আর কি সেদ্ধ করতে দেবো। তো কোলে নিয়ে নিয়ে করছি, তো মানে ওই জন্য দেখো আমার একটা হাতই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ডান হাতটা বাম হাতটা দেখতে পাচ্ছ না, কারণ একদিকে সোনাকে কোলে ধরে রেখেছি, তো তার জন্য আর কি। তো চলো বসিয়ে দিই। তারপরে এখানে বসানোর পরে তারপরে এখানে দেখো সোনা বাবা আমি একটু আর কি আনাজ কাটতে বসেছি। আর আমাদের পাশের বাড়ি আর কি জেঠুদের ছেলের আর কি নাতিটা আর কি মানে তো আমাদের সোনা বাবাকেও খুব ভালোবাসে আর মেয়েটাও খুব ভালোবাসে। তো তার জন্য ওরা এসেছে সোনা বাবাকে খেলু করাতে আর কি। তো শরীরটা ভালো নেই বলে স্কুল যায়নি, তার জন্য আর কি এসেছে। আর আমি একটু সময় পেয়ে গেলাম আনাজটা কাটতে, মাকে মাকে বললাম মা তুমি তাহলে বসে থাকো, আর মা এখানে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, শাড়িটা একটু একটু দেখা যাচ্ছে। তারপরে ও একটু চলে গেল, তার জন্য মা আবার একটু সোনা বাবাকে ধরছে, আর আমি তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিচ্ছি। আর জানো তো ছোট থেকেই না সব সময় সোনাকে নিয়ে বসে থাকতাম জানো। তার জন্য কি বলতো মানে সব সময় নিয়ে থাকতে থাকতে না মানে একঘেয়েমি এসে গেছে আর কি। মানে ভালো লাগে খারাপ যে লাগে সেটা বলবো না, ভালো লাগে সোনাকে নিয়ে থাকতে, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু ফ্রি হয়ে একটু কাজ করলে মনটা ভালো লাগবে। তো তার জন্য আর কি একটুখানি কাজ করে নিয়েছিলাম যাতে একটু মনটা ভালো থাকে, তার জন্য আর কি। তো নাহলে না সব সময় মানে একই রকম লাগে আর কি। তার জন্য মাকে বললাম মা তুমি একটু সোনাকে নিয়ে একটু থাকো, আমি একটু কাজগুলো করে নিই, মানে একটু আনাজ ফানাজ গুলো কেটে দিই। আর যেহেতু হচ্ছে মা তো ওকে খাওয়াতে পারবে না, তাই জন্য খাওয়ানোর দিকটা বলো স্নানের দিকটা বলো, তো খাওয়ানো মানে সবসময় ওকে নিয়ে আমি থাকি, তো তার জন্য ওই জন্য বললাম একটু তুমি না এই ফাঁকে আমি একটু কাজ করে নিই, তারপরে ওকে খাইয়ে স্নান করাবো, তেল মাখাবো, স্নান করাবো, দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়াবো। তো তার জন্য আর কি আমি এখানে আনাজগুলো কাটছিলাম, আর এখানে একটু মায়ের সাথে কথা বলছিলাম। হ্যাঁ, তো এখন তো জানো মানে এমন একটা গরম পড়েছে না কি বলবো তোমাদের, আর খুব গরম খুব গরম জানো। আর এই গরমে কিন্তু যেমন আমাদের ঘাম দিচ্ছে, আমাদের শরীরের মধ্যে একটু অসুস্থ হচ্ছে, বাচ্চাদেরও ক্ষেত্রে কিন্তু সেরকম দেখো। বাচ্চাদের কিন্তু ঠান্ডায় কিন্তু দেখবে শরীরটা অতটা খারাপ করে না যতটা গরমে খারাপ করে, কেন বলো তো, গরমে না ওদের প্রচন্ড ঘাম দেয়, আর ঘামেই কিন্তু ওদের সর্দি কাশি গুলো বেশি পরিমাণে হয় বলো, সব বাচ্চাদের ক্ষেত্রে। শীতকালে কিন্তু দেখবে অতটা কিন্তু হয় না, কেন বলতো শীতকালে তো জামা কাপড় পরে থাকে আর রোদ খায়, তার জন্য কোনো রকম কোনো প্রবলেম হয় না, কিন্তু গরমকাল এসে গেলেই ওরা হচ্ছে ঘাম যত দেবে না তত হচ্ছে ঘামের মধ্যে থাকলেই শরীর সর্দি কাশি হয়ে যায়, যেন শরীরটা খুবই খারাপ হয়। তো ভগবানের কাছে এটাই চাই আর কি, সমস্ত সন্তান ভালো থাক, সুখে থাক, শান্তি থাক, আর সুস্থ থাক, ভালো থাক, সব থেকে এটাই আমার চাওয়া।
তো সবাই ভালো থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ভিডিওটা দেখো বা দেখোনি, প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করো, শেয়ার করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।